আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা এক্স যে থ্রিটা আছে অর্থাৎ এক্স থ্রি এটাকে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স অর্থাৎ গুণ এক্স গুণ এক্স গুণ এক্স এইভাবে লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ কোনো একটি সংখ্যার উপরে যে সূচকটা থাকে ওই সূচকের জন্য কি বললাম, ওই সূচকের জন্য সূচক যতবার থাকবে আমরা ওই সংখ্যাকে একে অপরের সাথে ততবার গুণ করব। অর্থাৎ 3 হচ্ছে, এখানে 3 আছে, তার মানে এক্স কে আমরা 3 বার গুণ করব। এখানে যদি 5 থাকতো আমরা 5 বার দিতাম। তো এইটাকেই আমাদের কিভাবে প্রকাশ করা হচ্ছে, এটাকেই হচ্ছে আমাদের একটা সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে, যেখানে এক্স কে বলা হচ্ছে ভিত্তি। এক্স কে কি বলা হচ্ছে? ভিত্তি। ঠিক আছে, অর্থাৎ এক্স এর জায়গায় তুমি যে মানটাই ধরো। আচ্ছা, তোমরা কি জানো যে এ বি সি ডি বা এক্স ওয়াই জেড এগুলা কেন ধরা হয়? এগুলো ধরার কারণ হচ্ছে এটা ধরার মেইন কারণ হচ্ছে তুমি এর মান যে কোনো কিছু ধরতে পারবা, বির মান যে কোনো কিছু ধরতে পারবা, সির মান যে কোনো কিছু, এইভাবে করে প্রতিটা এবিসিডির মান যে কোনো কিছু ধরতে পারবা, কিন্তু তুমি সংখ্যার মান কিন্তু যে কোনো কিছু ধরতে পারবা না। তো তুমি যদি কোনো একটা সাধারণ বিষয়কে বুঝাইতে হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এক্স ওয়াই জেড বা এবিসিডি দিয়ে কিন্তু বুঝাইতে হবে, তাই না? যেমন আমি যদি এখানে কিন্তু আমি বারবারই বলি যে এই ভিত্তির জায়গায় যাই থাকুক না কেন, উপরের সূচক যত থাকবে এই ভিত্তি হচ্ছে একে অপরের সাথে গুণ হবে। কিন্তু এইটাকে তুমি যদি এই বীজগাণিতিক রাশির মাধ্যমে বুঝতে যাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এক্স ওয়াই জেড এনে বুঝতে হবে। তো সিম্পল দেখো, ভিত্তি হচ্ছে এক্স, অর্থাৎ এখানে তোমার এক্স না থেকে যদি ওয়াই থাকতো, 10 থাকতো, 15 থাকতো, 20 থাকতো, সেই ক্ষেত্রেও উপরের সূচক এখানে এন এর জায়গায় যদি তোমার 2 থাকতো, 3 থাকতো, যাই থাকুক না কেন, ততবারই কিন্তু আমরা এক্স হচ্ছে এখানে গুণ করতাম একে অপরের সাথে। বুঝতে পারছো? তো এখানে ওইটা বলতেছে যে এক্স হচ্ছে কি, এক্স এর এন সংখ্যক উৎপাদক আছে। এক্স এর এন সংখ্যক উৎপাদক আছে। এন সংখ্যক উৎপাদক বলতে কি বোঝায় জানো? এটা একটু টাফ হয়ে যায় মনে হয়। এন সংখ্যক উৎপাদক আছে, উৎপাদক বলতে বোঝাচ্ছে যে এক্স হচ্ছে তোমার যতবার এন সংখ্যা থাকবে, এন সংখ্যা হচ্ছে যতবার আছে, এক্স হচ্ছে তোমার ততবার হচ্ছে গুণ করতে হচ্ছে, একে অপরকে ততবার গুণ করতে হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে উৎপাদক। বুঝতে পারছো? উৎপাদককে ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর। তো কেন বলা হচ্ছে দেখো, তোমাকে যদি আরেকটু ভেঙে বোঝাই, তাহলে দেখো, তুমি যদি 2 গুণ 2 লেখো, কত? 2 গুণ 2 লেখো, তাহলে কত আসবে? 4, রাইট? আচ্ছা, তুমি যদি 2 গুণ 2 করো, তাহলে কত আসবে? 8 আসতেছে। আচ্ছা, এখন এই 8টা কি? 8টা হচ্ছে গুণনীয়, বাট 8-এর গুণিতকগুলা কি কি? 8-এর গুণিতক হচ্ছে 2, এই 2গুলা হচ্ছে 8-এর গুণিতক বা উৎপাদক। তুমি এন সংখ্যক উৎপাদক, অর্থাৎ তোমার এই 8-এর বিষয়টা জটিল হয়ে যাচ্ছে, তারপরেও খেয়াল করো যে 8-এর যতগুলা এরকম হচ্ছে তোমার উৎপাদক থাকবে, এই উৎপাদককে আমরা এন দিয়ে বুঝাইতে পারি। তো এটা যদি একটু জটিল, তো আমরা সংক্ষেপে যদি যাই, অর্থাৎ এন হচ্ছে এন সংখ্যক উৎপাদক বলতে বোঝানো হচ্ছে সূচক, অর্থাৎ এক্স হচ্ছে যতবার এখানে হচ্ছে রিপিট হয়েছে, যতবার এখানে গুণ হচ্ছে একে অপরের সাথে, সেটাকে আমরা এই এন এর জায়গায় আমরা দিব, অর্থাৎ সূচকের জায়গায় দিব। আর এক্সটা হচ্ছে ভিত্তি। ভিত্তি হচ্ছে তোমার যে কোনো সংখ্যা হতে পারে, আবার সূচকও যে কোনো সংখ্যা হতে পারে। ভিত্তি হচ্ছে সাধারণত নিচে বসে, আর উপরেরটাকে বলা হয় হচ্ছে তোমার সূচক। আচ্ছা, এটা অত বুঝতে হবে না, এটা তোমরা যে সূচক বুঝছো ওইটাকে এখানে লিখিত ভাষায় বলা, দ্যাটস ইট।
আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা খেয়াল করো যে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, একই উৎপাদক বলতে কিসের কথা বোঝানো হচ্ছে? এই যে এক্স এক্স এক্স, এটার কথা বাদ দাও, আমরা হচ্ছে সংখ্যা নিয়ে করব। কি নিয়ে করব? সংখ্যা নিয়ে করব। তো সংখ্যা নিয়ে যদি করি, এখানে দেখো 2 উপরে 4 দিলাম, 2 গুণ 2 গুণ 2, এটা করলাম, ঠিক আছে। এইটা খেয়াল রাখো, বাকি যা আছে সব ভুলে যাও, এটা খেয়াল রাখো, এটা দিয়ে আমরা বুঝবো। বলতেছে একই রাশিতে, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, একই উৎপাদক, উৎপাদক কাকে বলা হচ্ছে? এই 2কে উৎপাদক বলা হচ্ছে, ভিত্তিকে উৎপাদক বলা হচ্ছে। খেয়াল করো, উৎপাদক বলা, উৎপাদক কত? 2 যতবার গুণ আকারে থাকে। কতবার গুণ আকারে আছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে এই উৎপাদক, এই 2 উৎপাদক যতবার গুণ আকারে থাকে, মানে 4 বার গুণ আকারে আছে, তাকে ওই উৎপাদকের সূচক বলে। অর্থাৎ 4 বার আছে আর এটা উৎপাদক কি? 2। এবার এই উৎপাদকের কি সূচক বলতেছে। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার নাও আরেকবার আমি বুঝাই। দেখো, কোনো রাশিতে, এটা একটা রাশি ধরে নিলাম, এটা একটা রাশি ধরে নিলাম, একই উৎপাদক, একই উৎপাদক, এটাকে কত বলা হচ্ছে? এটা 2, তার মানে এটাকে আবার বলা হচ্ছে উৎপাদক। তো এই উৎপাদক কি বলতেছে? যতবার গুণ আকারে থাকে। অর্থাৎ এটা কতবার গুণ আকারে আছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার গুণ আকারে আছে। যতবার গুণ আকারে থাকে, 4 বার গুণ আকারে আছে, তাকে ওই উৎপাদকের, এই উৎপাদক কি? তাকে ওই উৎপাদক, ওই উৎপাদক বলতে এই উৎপাদকের কথা বলছে 2, তাকে ওই উৎপাদকের সূচক বলে। অর্থাৎ এটা কতবার এখানে, এই 2, এই সংখ্যাটা, এই ভিত্তিটা যতবার এখানে থাকবে সেইটাকে এই সংখ্যার হচ্ছে উৎপাদক বলে। ক্লিয়ার তো? আই হোপ এর থেকে আর ভালো করে মানে আমি বুঝাইতে পারবো না, বা তোমরাও আর কেউ বুঝাইতে পারবে না, কারণ আমি শুধু বাংলাতে বলতেছি, তাই না? বুঝার কথা। দেখো, আর ওই উৎপাদকটিকে ভিত্তি বলে, ভিত্তি বলে, আর ওই উৎপাদকটিকে ভিত্তি বলে। তাহলে ওই উৎপাদককে, এই উৎপাদককে হচ্ছে ভিত্তি বলা হচ্ছে, আর এই উৎপাদক যতবার হচ্ছে আছে সেটাকে আমরা বলতেছি সূচক। মানে আমরা এতবার, মানে আমরা প্রতিবার পড়ার সময় আমরা বারবার বলে আসতেছি, সেটাকে এরা কি বলতেছে এখানে? বারবার উৎপাদক বলে সেটাকে আমাদেরকে মাথায় গুলানোর চেষ্টা করতেছে। বাট এটাও আমাদের জানতে হবে, কারণ এই তোমার পরীক্ষায় দেখা যাচ্ছে, বা তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে যে উৎপাদক কি, সেক্ষেত্রে বলতে পারবে না। ঠিক আছে? তো উৎপাদক জানতে হবে। একই জিনিসের অনেক নাম থাকে কিনা। দেখা যাচ্ছে তোমার 3টা নাম আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে সাব্বির রহমান করিম, ঠিক আছে? বা হচ্ছে নবাব সিরাজ উদ্দৌলা, ধরো নবাব সিরাজ উদ্দৌলা, ঠিক আছে? 3টা নাম তোমার যদি কেউ একটা নাম এসে বলে যে সিরাজ কে আছে ভাই, তাহলে কিন্তু কেউ খুঁজে পাবে না। কারণ কি, গ্রামে আরো অনেক সিরাজ থাকতে পারে। তো তোমাকে 3টা নামেই চিনতে হবে, মানে তোমাকে 3টা নামেই কিন্তু সবাইকে তোমার জানতে হবে, না জানলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে? কারণ একটা গ্রামে সিরাজ অনেক থাকতে পারে। তো সেক্ষেত্রে তুমি যখন 3টা নামেই চিনতেছো, তখন কিন্তু তাকে তোমার 3টা নামই জানতেছো, তখন কিন্তু তোমার চিনতে সুবিধা হবে, তাই না? তো দেখো, পরেরটা দেখো, নিচের ছবি থেকে সংখ্যার সূচকের সাথে অজানা রাশির সূচকের কি কোনো মিল পাচ্ছ? নিচের ছবি থেকে সংখ্যার সূচকের সাথে, অর্থাৎ এই সংখ্যার সূচকের সাথে এই যে এইটার কোনো কি মিল পাচ্ছি কিনা আমরা, যেটা আমি বলেছিলাম গত ভিডিওতে বলেছিলাম। কিন্তু এই তোমার সাধারণ সংখ্যার এবং তার সূচকের সাথে আমরা যদি কোনো রাশি নিই, বীজগাণিতিক কোনো রাশি নিই, সেই রাশির সাথে উপরের তোমার সূচকের কিন্তু একটা সম্পর্ক আছে।
বলেছিলাম কিন্তু। আচ্ছা, খেয়াল করো, উপরে যে সংখ্যাটি থাকে তাকে বলা হচ্ছে সূচক বা ঘাত। অর্থাৎ 3, এখানে যেমন 3 আছে, এটাকেও সূচক বলা হচ্ছে ঘাত, এটাকেও তো সূচক বা ঘাত বলা হচ্ছে। নিচে যে সংখ্যাটা থাকে তাকে বলা হচ্ছে ভিত্তি। এক্স বলতে তুমি হচ্ছে দুনিয়ার সকল সংখ্যাকে ধরতে পারবা, সেটা 1 হোক, 2 হোক, 10,000 হোক, 50,000 হোক, সব ধরতে পারবা। কিন্তু এখানে 5 আছে, তার মানে তোমাকে এখানে 5ই ধরতে হবে। তুমি যখন এটাকে গুণ করবা, এটাকে যখন তুমি হচ্ছে গুণ করবা, তখন 5 গুণ 5 এভাবে দিতে হবে, 125 হবে। কিন্তু এটাকে যখন তুমি হচ্ছে ভাঙবা, তখন কিন্তু এটা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এইভাবে আসবে। তারপরে কিন্তু আর তুমি করতে পারবা না। এখানে যেমন 125 বের করছো, এখানে কিন্তু আর তারপরে কিছু করতে পারবা না। কেন পারবা না জানো? কারণ এটা হচ্ছে সংখ্যা, এটা বীজগণিতিক রাশি, ঠিক আছে? তো বীজগণিতিক রাশি কি? বীজগণিতিক যে রাশি বা বীজগণিতিক ধরো তোমার যেখানে লেটার ব্যবহার করা হয় ABCD XYZ, সেটা দ্বারা হচ্ছে সার্বজনীন কোনো বিষয় বোঝায়। অর্থাৎ 1 2 3 মানে সব বুঝাইতে পারে। তো তোমাকে এখানে x এর মান ধরতে হবে। তুমি যদি x এর মান 1 ধরো, তাহলে এখানে হবে 1। তুমি যদি x এর মান হচ্ছে 2 ধরো, তাহলে এখানে যদি x এর মান 2 ধরো, তাহলে হচ্ছে তোমার এখানে হবে হচ্ছে কত, 8 হচ্ছে। তুমি যদি x এর মান হচ্ছে 3 ধরো, তাহলে এখানে হবে হচ্ছে 27, ঠিক আছে? 27 হচ্ছে। তো x এর মান অফুরন্ত, এখানে যেহেতু কোনো মান দেওয়া নাই x এর, তার মানে এটা অফুরন্ত। তো এইটা কোনো একটা জেনারেলাইজ, মানে সাধারণত সার্বজনীন কোনো একটা বিষয়কে বুঝাইতে। যেমন হচ্ছে সূচক ঘাতের যে নিয়মটা, সেটা তুমি সব জায়গায় খাটাইতে পারবা। 8-এর ক্ষেত্রেও 8 যদি এখানে নিচে দাও, উপরে যদি সুযোগ দাও 5, সেটাও ক্ষেত্রেও দিতে পারবা। মানে যাই হোক না কেন তুমি করতে পারবা। কিন্তু তো সেটাকে তোমাকে স্বাভাবিকভাবে সংক্ষেপে বোঝানোর জন্য কিন্তু এইভাবে করে বীজগণিতিক রাশির মাধ্যমে বোঝানো হয়। তো বিষয়গুলো একটু কমপ্লিকেটেড, তাও একটু মানে আমি চাচ্ছি যে তোমরা জানো বিষয়গুলো। এবার পরেরটা দেখো, পরেরটা হচ্ছে একক কাজ, ঠিক আছে? একক কাজটা হচ্ছে খুবই সিম্পল। আমরা যেটা শিখে আসলাম সেটাই আমাদের এখানে বসাইতে হবে। খুবই সিম্পল। এটা হচ্ছে তোমার 35 পেজে পেয়ে যাবা। কত পেজ? এটা হচ্ছে 35 পেজে পেয়ে যাবা। এটা হচ্ছে একক কাজ। তো এটা হচ্ছে কতবার গুণ আকারে আছে, এইটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এটা বলতে এই পয়েন্ট বলতে হচ্ছে তোমার সাধারণত গুণ বুঝায়। কি বুঝায়? গুণ বুঝায়। ওকে, তো প্রতিটা কি গুণ অবস্থায় আছে। ভিত্তি আমরা 2 ধরে নিলাম। সূচক কত? এখানে 5 হচ্ছে, কতবার আছে? 5 বার আছে। তো আমরা 5 হচ্ছে সূচক ধরে নিলাম। তার মানে 2 নিচে দিব, উপরে দিব কত? সূচক দিব 5। এটাকে যদি আমরা মান বের করি বা এটা যদি ভাঙি, ভাঙার পর এটা হয় হচ্ছে 32 বা ভ্যালু, যেটা আমরা মান বলতেছি। আচ্ছা, এখানে x কতবার আছে? 4 বার আছে। x কি হচ্ছে? x হচ্ছে এখানে ভিত্তি কি করে বুঝলাম? কারণ একই সংখ্যা, এই প্রতিটাই কিন্তু উৎপাদক। প্রতিটা কি উৎপাদক বলা হচ্ছে, প্রতিটাই উৎপাদক। এবং উৎপাদক কতবার আছে? 4 বার আছে। এবং এখানে হচ্ছে উৎপাদক কি? x বসাইলাম। এবার হচ্ছে নিয়ম অনুযায়ী আমাদেরকে আগে বসাইতে হবে হচ্ছে তোমার ভিত্তি x, যেটা বসালাম। তারপরে সূচক কি দিতে হবে? উপরে। এটাকে যদি আমরা ভাঙি, তাহলে এটাই হয়ে যাবে, এটাই থাকবে। দেখছো, উপরে আমরা 32 করলাম, বাট এটা ভাঙতে পারলাম না। আচ্ছা, এখানে 4 কতবার আছে? 4 আছে 3 বার। আর এটা উৎপাদক কি? উৎপাদক হচ্ছে 4। যে সংখ্যা বারবার রিপিট হয়, বারবার আসে, বারবার গুণ হয়, সেটাই হচ্ছে আমাদের উৎপাদক। এখানে 4 দিলাম। 4 হচ্ছে 3 বার আসছে। 4 হচ্ছে কি? ভিত্তি হচ্ছে আমরা এখানে দিব, তারপরে দিব হচ্ছে সূচক, উপরে দিব 3। এটাকে আমাদের যদি ভাঙি, তাহলে ভাঙার পর মান পাই হচ্ছে আমরা 64। সেম এখানে দেখো, ভিত্তি কত আছে? 5, সূচক কত আছে? 3। তাহলে আমরা জানি উৎপাদক হচ্ছে সূচক যতবার থাকবে, উৎপাদক আমাদের ততবারই গুণ আকারে দেখাইতে হবে। তো হচ্ছে ভিত্তি 5 হইলে আমরা 5 বার, ভিত্তি যেহেতু সূচক 3 বার আছে, তার মানে আমরা ভিত্তি বা এই সংখ্যাকে আমরা 3 বার গুণ করব। 5 গুণ 5 গুণ 5 করলাম। এবার এটাকে যদি এইভাবে প্রকাশ করি, তাহলে আমাদের 5 আগে যাবে, ভিত্তি আগে বসালাম, তারপর উপরে হচ্ছে সূচক যাবে। এটাকে যদি আবার আমরা মান বা ভ্যালু বসাই, তাহলে আমাদের হচ্ছে 125।
পরেরটা হচ্ছে সেম। এখানে 6 দেখে কি বুঝতে পারছো? 2 হচ্ছে সূচক, তো সূচকের ঘরে 2 বসাইলাম। 6 বলতে কি বোঝায়? ভিত্তি, ভিত্তির ঘরে হচ্ছে 6 বসাইলাম। এবার সূচক 2 বার আছে, ভিত্তি হচ্ছে কতবার আছে সূচক দেখে আমরা বুঝতে পারবো। ভিত্তি হচ্ছে 6 আর সূচক আছে 2, তার মানে 6 হচ্ছে 2 বার গুণ হবে, তাই তো? 6 হচ্ছে কতবার গুণ হবে? 2 বার গুণ হবে। আমরা এখানে 6 গুণ 6 দিলাম। এবার এটাকে যদি আমরা মান বসাই তাহলে আমাদের হয় 36। তাহলে আমরা একটি সূচকীয় রাশি দ্বারা অন্য সূচকীয় রাশিকে গুণ করি তখন কি ঘটে তোমরা লক্ষ্য করেছো কি? চলো আমরা দেখি কি ঘটে। যখন x পাওয়ার 6 x পাওয়ার 3 বা x সূচক 6 x এর সূচক 3 দ্বারা গুণ করি তখন কি হয়? অর্থাৎ আমরা যে সূচকের গল্প শিখেছিলাম সেটাই এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল দেখানো হচ্ছে। প্র্যাকটিক্যাল দেখানো হবে যে x6 কে যদি তুমি x3 দ্বারা গুণ করো সেই ক্ষেত্রে কি হবে? আমরা সেখানে শিখেছিলাম কি জানো? আমরা কিন্তু শিখেছিলাম যে তোমার যে 2 এর উপরে 5 থাকলে গুণ 2 এর উপরে 7 থাকলে সেই ক্ষেত্রে আমরা কত করব, আমরা এটা শিখেছিলাম। বাট আমরা কিন্তু এই যে x এর এরকম করে কিন্তু শিখি নাই কিন্তু। তো সেম আমরা আগে যেটা শিখছি আর এখানে যেটার কথা বলতেছে সেম, মানে এখানে যেটার কথা বলতেছে যে x6 গুণ x3 এই দুইটা সেম, শুধু আলাদা হচ্ছে এই দুইটার ভিত্তি আলাদা। কি ভিত্তি? শুধু আলাদা। কিন্তু আমরা এটা নিয়ম জানি যে যখন ভিত্তি একই হয় তখন আমরা কি করতে পারি, উপরে যে সূচকগুলা সেগুলো এখানে গুণ থাকার কারণে আমরা উপরের সূচকগুলো যোগ করে দিতে পারি। সেই ক্ষেত্রে x6 + 3 তাহলে x আমরা 8 দিতে পারি। আবার এখানে হচ্ছে যেহেতু যেটা বললাম নিয়ম, আমাদের নিয়মটা কি যে ভিত্তি একই হলে, যেহেতু ভিত্তি 2 2 1 একই আছে, এটারও ভিত্তি 1 এটারও ভিত্তি 1, তার মানে 2 নিলাম। এবার উপরের দুইটা এখানে গুণ থাকার কারণে উপরে দুইটা যোগ করে দেব, 5 গুণ 7, তার মানে কত হয়? 2 12। ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? না হওয়ার কিছু নাই, কারণ এটা আমরা প্রথম চ্যাপ্টার অনেকবার করেছি। ঠিক আছে, যতবার আমরা নতুন কোনো না কোনো ম্যাথ করতে গেছি আমরা এগুলো দেখছি আর কি। তো আই হোপ এ পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। এটাও কিন্তু 35 পেজে, ঠিক আছে, 35 পেজে পেয়ে যাবা। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।